আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সকল দেশবাসী, আমাদের বাংলাদেশের মানুষ একটা বিভ্রান্তর মধ্যে আছে, একটা ভুল এর মধ্যে আছে, অনুমানের মধ্যে আছে যে আরবের লোকেরা এরা এত বড় বড় জুব্বা পরে, কিন্তু এরা তো মুনাফিকি করে কিভাবে? এরা 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 তো মুসলমানের কোনো এদের নাম নিশানের মধ্যে না, এদের মধ্যে দেখা যায় বেশিরভাগ কর্মধারা। আজকে ফিলিস্তিনের উপর এত জুলুম করতেছে, কিন্তু আরবের কেউ প্রতিবাদ করতেছে না, কথাও বলতেছে না একটু। তো আমি একটা বলতে এটার পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাই যে লম্বা জুব্বা পরা এটা কোনো সুন্নাহ না, আর এটা ফরজও না। এটা পরা লম্বা জুব্বা পরলে যে ইমান থাকতে ইমানদার হয়ে যাবে, এটা কোনো কথা না। ইমান তো জুব্বার মধ্যে না, টুপির মধ্যে না, ইমান হচ্ছে কলবের মধ্যে। আর আমরা এদেরকে এদেরকে এদের দোহাই দিয়ে তো আমরা বাঁচতে পারবো না। আমার কবরে তো এরা যাবে না, এদের কবরে আমি যাবো না। হাসরের দিন আল্লাহ সামনে যখন দণ্ডায়মান হওয়া লাগবে, তখন তো এদেরকে দেখাই যাবে, পার হওয়া যাবে না যে এরা মানে নাই, আমরা এদেরকে দেখে দেখে শিখছি, এটা তো বলা যাবে না। কারণ কোরআন হাদিসে আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর আদেশ নিষেধগুলো আমার রাসূলের প্রদর্শিত নিয়ম অনুযায়ী অর্থাৎ সুন্নাহ মোতাবেক পালন করার জন্য আমাদের মুসলমান জাতিকে একমাত্র অনুসরণ করতে হবে, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দুনিয়ার অন্য কোনো মানুষকে না। মুসলমান জাতির জন্য একমাত্র অনুকরণীয় একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় অন্য কেউ না। অন্য কারো আমরা মুসলমান অন্য কাউকে অনেক আলেমা অনেকে বলে আমি অমুককে অনুসরণ করি, অমুককে ফলো করি। আমরা আসলে কোনো আলেমকেও ফলো করি না, আমরা আলেমের কথাগুলোকে ফলো করি। কথাগুলো যদি কোরআন সুন্নাহ সম্মত হয়, আমরা সেই কথাগুলোকে ফলো করি। মূল কথা হলো আরবের এরা যে জুব্বা ভরে, এটার জন্য এরা ফার পাওয়া যাবে, এটা দিয়ে এটা জান্নাতে চলে যাবে, এটা কোনো কথাই না। এরপরে আসল কথা হলো পুরুষের জন্য নাভির উপরিভাগ থেকে টাকনুর উপরিভাগ পর্যন্ত ঢেকে রাখা এটা ফরজ। আর গর্দান থেকে অর্থাৎ কাঁধের উপরিভাগ থেকে টাকনুর উপরিভাগ পর্যন্ত ঢেকে রাখা এটা হচ্ছে সুন্নাহ। এটা হচ্ছে আমার আসলে সুন্নাহ। তার মানে এই নয় যে লম্বা জুব্বা দিতে হবে, বোরকা দিতে হবে, শাড়ি পরতে হবে মেয়েদের মধ্যে, এরকম না। আর আরবদের কথা হলো আমাদের দেশের মানুষ সাধারণত মানে সোশ্যাল মিডিয়াতে শুনি মানুষের মুখে শুনি অনেক প্রপাগান্ডা ছড়া আরবদের সম্বন্ধে। এদের ইমান বা আমাদের ইমানের চাইতে বাঙালি জাতির ইমানের চাইতে অনেক দুর্বল। আমাদের বাঙালি জাতির ইমান এখন 90% চলে আসতো যদি বাংলাদেশে আলেমের মধ্যে আলেমে যদি ফেতনাবাজি না থাকতো, একতলাফ না থাকতো। বাংলাদেশের মানুষের ইমান এত মজবুত, ইমানি জজবা এত বেশি, একমাত্র আলেমদের কারণে মানুষ বিভ্রান্তের মধ্যে আছে। আরেকটা কথা হলো আরবরা এরা আল্লাহর কসম খেয়ে কথায় কথায় মিথ্যা কথা বলে, এক পয়সার জন্য মিথ্যা কথা বলে, কসম খাই। আমরা বাঙালি জাতির মধ্যে কে আছে যে তাকে যদি কাউকে যদি বলা হয় তোমাকে 1,00,000 টাকা দেওয়া হবে, সারাদিন শুধু মিথ্যা কথা বলবে, আল্লাহর কসম খাই, এরকম বলবে, বলার জন্য রাজি হবে, এরকম কোনো লোক আছে বাংলাদেশে? আমি মনে করি নাই। আমার দ্বারা সম্ভব না। আমাকে কোটি টাকা দিলেও আল্লাহর কসম খাই মিথ্যা কথা বলা, এটা আমার পক্ষে সম্ভব না, ওয়াল্লাহি। কিন্তু আরবের লোক, এরা মুসলমান, জন্মসূত্রে মুসলমান, কিন্তু কর্মসূত্রে মুনাফিক। এরা বেশিরভাগই মুনাফিক। এদের দেখা যায় এরা নামাজের ওয়াক্ত হয়েছে, জামাত শুরু হইতেছে, ওই সময় অনেকে দেখা যায় মসজিদের সামনে দিয়ে ঘুরে চলে যেতেছে। অথবা আমাদের দেশে বাংলাদেশে এরকম কোনো আমি দেখিনি আমার জন্মে, আমার বুঝ হওয়ার পর থেকে এ পর্যন্ত তো কোনো মুসলমান মসজিদের জামাত শুরু হইতেছে এমন সময় মসজিদের সামনে দিয়ে হাঁটে চলে গেছে, এরকম আমি দেখি না এখন পর্যন্ত। কিন্তু আমি আরব দেশে দেখতেছি এরা জামাত শুরু হইতেছে, এই সময় মসজিদের সামনে দিয়ে চলে যেতেছে নামাজ না পড়ে, এরকম এদের ইমান হচ্ছে এরকম। তো আমরা মুসলমান, বাংলাদেশে মুসলমান জাতি, আমরা আরবদেরকে অনুসরণ করে চললে তো নাজাত পাওয়া যাবে না। আমাদের অনুসরণ করতে আমার রাসূলের আদর্শকে, কোরআনকে এবং সুন্নাহকে, এই দুটাকে, কোরআন এবং হাদিসকে যদি রাসূল জীবন সর্বশেষ যে ভাষণকে বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন, আমি তোমাদের জন্য দুটা জিনিস রেখে যাইতেছি, এই দুটো যদি তোমরা আঁকড়ে ধরো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কি? একটা হচ্ছে আল্লাহর কোরআন, দ্বিতীয় হচ্ছে আমার হাদিস। তো সুতরাং সর্বোপরি আমি বলতেছি, আমাদের এই আরবদেরকে দেখি আমাদের ফার পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না। নিজের ইমান আমল ঠিক করতে হবে, নিজের ইমান আমল দিয়ে নিজেকে বাঁচাতে হবে ইনশাআল্লাহ।
আর এই ভিডিওটা ইনশাআল্লাহ বাঙালি জাতির মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ।